বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। দেই নাই ৭১ দেই নাই, আগেও দিয়েছি, সেই ইতিহাস আমাদের ছেলেরা কম জানে। কয়েকদিন আগে দেই নাই, নগদে দেই নাই। বলেন চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অম্লান। বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। অনেক দামের দেশ নাকি সস্তা দেশ? অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান, পাহাড়ি বাঙালি এক দেশে। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে। সমরে পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। দেখে না, বাংলাদেশকে স্বাধীন রাখতে হবে ইসলামকে নিয়ে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার জন্যই। আর ইসলামকে নিয়ে আমরা ইসলামকে ধারণ করে বেঁচে থাকতে হবে বাংলাদেশকে স্বাধীন রাখার জন্যই। একটার সঙ্গে একটা একদম ডাইরেক্ট সম্পর্ক। বাংলাদেশ নাই, ইসলাম নিয়ে যাবেন কোথায়? আছে না আমাদের আরাকানের ভাইদের কি নাই? নামাজও আছে, রোজাও আছে, জিকিরও আছে, তসবিহও আছে, তাহলিল আছে, রুকু আছে, সিজদা আছে, তেলাওয়াত আছে, কোরআন শরীফ সবই তো আছে। একটা জমিন নাই, একটা স্বাধীন রাষ্ট্র নাই বলে তারা দেখেন এখন পানিতে ভেসে ডুবে মরে বাঁচলেও এই এর মতো এই মানে কি বলে একটা বঞ্চনার জীবন তারা আছে, কিনা বলে? আল্লাহ আমাদেরকে এই দেশটা দান করছেন কি দিয়ে দেওয়ার জন্য? ইন্ডিয়াকে দিয়ে দেওয়ার জন্য? দিয়ে দেওয়া শুরু হয়েছিল কিছু দালাল, কিছু বাটপার, বিদেশের চর, তারা বিদেশিদের মুখে, হাঙ্গরের মুখে বাংলাদেশকে লোকমা বানায় ঢুকায় দেয়। আমাদের ছেলেরা হাঙ্গরের দাঁত ভেঙে বাংলাদেশকে বের করে আনে, ঠিক কিনা বলেন? বাংলাদেশ বের হয়ে আসছে, আর কোনো হাঙ্গরের মুখে যাবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা? তৈরি কিনা? সেই দিনটা সামনে আসবে। ইমানের জোর দরকার। আমাদের তো কিছু নাই, আমাদের টাকা নাই, আমাদের পয়সা নাই, বিদেশি বন্ধু নাই, আমাদের মিডিয়া নাই, আমাদের নিজেদের মধ্যে ভালো সংগঠন নাই, আর ইসলামের যে নেতৃত্ব যারা দেন তাদের মধ্যে ঐক্য নাই। কথা সত্য কিনা বলেন? কিছুই নাই, টিকে থাকার মতো কিছুই নাই। কিন্তু এরপরও আমরা টিকে আছি, ওরা থাকতে পারবে না, ওরা পারবে না, কারো ধাক্কা দিলে লাভ হবে না, ঠিক কিনা? হ্যাঁ, ও আচ্ছা, আপনি একটু যাওয়া লাগবে না? আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, মাহফিলগুলো তো এরকম করতে হয়।